পরিপূর্ণ আছে কিনা একবার তুমি তোমার ঈমানটাকে ওজন করে দেখো না। যদি ঈমানটা পরিপূর্ণ না থাকে তাহলে মরার সময় কুকুর শিয়ালের মতো মারা যাইবা, বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাইবা, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে দিয়ে মারা যাইবা। আমি চাই না রে আমার কোনো মা বোনের এমন কষ্ট করে মারা যায়, আমি চাই না কোনো যুবক কোনো মুরব্বী এমনি মারা যায়। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইমানদার বান্দার সামনে থেকে আবার আজরাইল চলে যাবে, আজরাইল আবার ইমানদারের সামনে আসবে, ইমানদারের কপাল বরাবর আজরাইলের হাতটা রাখবে। আজরাইল যখন ইমানদারের কপালের মধ্যে হাতটা রাখবে, দুইটা ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়ায় যাবে। ও আজরাইল, ইমানদারের কপাল দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে ইমানদারের কপালের মধ্যে বান্দা সেজদা দেওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর চমকাইতেছে, ওই নূর দিয়া ইমানদার বান্দাটা আল্লাহ নবীর মুহাব্বত অর্জন করেছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। হাই রে বাবা, এবার আজরাইল দ্বিতীয়বার ফিরে যাবে, তৃতীয়বার আবার আজরাইল ইমানদারের সামনে আসবে। আজরাইল আইসা ইমানদার বান্দার ডান দিক দিয়ে হামলা করবে, ডান দিক দিয়ে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। এ আজরাইল, আজরাইল তোমরা ইমানদার রূহ ডান দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার ডান সক্কাগুলো বাধা হয়ে দাঁড়ায় গেছে। ইমানদারের সামনে আজরাইল আবার এসে দাঁড়ায়া যাবে, আবার ইমানদারের বাম দিক দিয়ে হামলা করে রূহটা কবজ করার চেষ্টা করবে। দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ কইরো না। বলে কারণ কি? বলে বান্দার মা বাবার খেদমত তার বাম দিক দিয়ে দাঁড়ায় আছে, এই জন্য ইমানদার বান্দার রূহটা নিতে আজরাইলের বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ ইমানদার বান্দার রূহটা কেমনে কবজ করব? আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদার বান্দা মুমিন বান্দা ইন্তেকালের সময় তার জবান দ্বারা কালেমা নসিব হবে। ও বাবা, জিহ্বায় কামড় দিবা না, কালেমা পড়তে পড়তে মারা যাইবা। আরে ও সুন্নি মুসলমান, মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, ফাতিহার মাহফিল সাজাইলা, মাহফিল করার পর নামাজ পড়লা না, মাহফিল করার পর রোজা রাখলা না, মাহফিল করার পর যদি দাড়িগুলা তুমি ক্লিন শেভ করে ফালাও, আল্লাহর কাছে কি জবাব দিবা? বেঈমানের মতো মারা যাইবা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবা না। তুমি তো নামের সুন্নি থাকবা, কামের সুন্নি হিসেবে তুমি পরিচয় দিতে পারবা না। এই জন্য সবার কাছে করো জোরে আবদার জানাই রে মুসলমানেরা, যদি ইমানদার হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, তাইলে দুনিয়া এবং আখিরাতের জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। আজরাইল আমার আল্লাহরে বলবে, আল্লাহ ইমানদারের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলবে, রে আজরাইল, আজরাইল রে, হে আজরাইল, ইমানদার বান্দার রূহ এত তাড়াতাড়ি কবজ করতে পারবে না। বলে কেন? বলে ইমানদার ইমানের দৌলতে ধনী হয়ে গেছে। ও আল্লাহ, কেন গো? বলে ইমানদার বান্দার সামনে যখন আজরাইল দাঁড়াবে, আল্লাহ বলবে, রে ইমানদার বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, কালেমা পড়তে পড়তে ইমানদার বান্দার রূহটা কবজ হবে। কেমনে হবে জানো? ইমানদার বান্দা জবান দিয়ে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালিমাটা পড়ার সময় ইমানদার বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা যখন বের হবে, বান্দার বাতাসের সাথে রূহটা কবজ করবে। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। তাই রে মুসলমান, একটা বার চিন্তা করে দেখছনি? কিন্তু কোন বেঈমান বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ওই বেঈমান বান্দা
বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিবে। আরে ইমানদার বান্দাটারে এমন ভাবে আজরাইল ফেরেশতা নিয়ে যাবে, রূহটা কবজ করার পর আজরাইল ইমানদার বান্দার রূহটাকে একটা জান্নাতি পেয়ালার মধ্যে করে উপরের দিকে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানদার বান্দার রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন কেন? বলে তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ওরে কেমন নিয়ামত রেডি করে রাখছে আল্লাহ, ওই নিয়ামতের কথা বলেন। বলে এমন নিয়ামত রেডি করে রাখছে, ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে যাবে, দরজার ডান দিকে এবং বাম দিকে 19 জন করে রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকবে আর বলতে থাকবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ইমানদার বান্দাকে স্বাগতম জানায়া নিয়ে যাবে। জান্নাতের মধ্যে প্রবেশ করায়া ইমানদার বান্দাকে বড় সুভাষণ দিতে থাকবে। ও মা, আপনার কাছে করো জোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এ মুরব্বী বাবা, আপনাদের কাছে করো জোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এ যুবক ভাই, ইমানদার হওয়ার চেষ্টা করেন। তো ইমানের স্বাদ পাওয়ার, মজা পাওয়ার আমি 5টা বিষয়ের কথা বলছিলাম। ইমান ইমান ইমান, 2 নাম্বার ইবাদত ইবাদত ইবাদত, 3 নাম্বার ইনসাফ, 4 নাম্বার হলো আদালত আদালত আদালত, আদল করা, আর 5 নাম্বার হলো আল্লাহ তাআলার পথে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া। যদি এই 5টা বিষয় আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনাকে ঈমানওয়ালা থেকে কেউ ঠেকাইতে পারবে না। মুসলমান ও নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে এমন একজন ঈমানওয়ালার কথা বলবো, যেই ব্যক্তির সারাটা জিন্দেগি ছিল বেঈমানি, হারাম কাজ করা, চুরি করা, পরের হক মেরে মেরে খেয়ে ফেলা। কিন্তু ওই ব্যক্তি যেই দিন ইন্তেকাল করেছে, ইন্তেকালের পূর্বের রাত্রে ঈমান আনয়ন করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রোজ রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? ইমানের দৌলতে কেমন ধনী, তিনি গেলেন এলাকার বড় বুজুর্গ ব্যক্তির ঘরের মধ্যে চুরি করার জন্য। ঘরের মধ্যে যায় দেখতেছে, কোন ঘরের মধ্যে আসলাম চুরি করার জন্য, ওই ঘরের মধ্যে কোনো মাল সামান নাই। হাইরে, ঘর থেকে যখন বের হয়ে যায়, ঘরের মালিক তারে দেইখা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেয়, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি পরিচয় দেয়, আমি আসছিলাম এই ঘরের বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করার জন্য। এ বাকুলিয়া এলাকার ওয়াজের মিয়া সড়কের ভাই বাবারা, বন্ধুরা, বায়াত শব্দটা কেন ব্যবহার করলাম শোনেন। বায়াত যারা এখনো পর্যন্ত গ্রহণ করেছেন, যেই কোনো হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে মুরিদ যারা হয়েছেন, মনে রাখবেন বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন, আপনারা কিন্তু আপনাদের পীর মাশায়েখের
কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, কখনো নামাজ ছাড়বেন না, কখনো মিথ্যা বলবেন না, কখনো চুরি করবেন না, কখনো পরের হক মেরে মেরে খাবেন না। কিন্তু বায়াত নেওয়ার পরেও আপনি এমন বাজে বাজে কাজগুলা করতেছেন। না রে মুসলমান, এমন বাজে কাজ যেন আমাদের দ্বারা না হয়। উনি ডাক দিয়ে বলেন, এই ঘরের যিনি বুজুর্গ, তিনার কাছে বায়াত নেওয়ার জন্য আমি আসছি। বলে, যেহেতু বায়াত নেওয়ার জন্য আসছেন, আসেন না, আমি এই ঘরের বুজুর্গ, আপনি আমার কাছে বায়াত নেওয়ার জন্য আসছেন। ওই চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, আমি আপনার কাছে এখন বায়াত নিব না, আমি অল্প কিছুদিন পরে আইসা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব। তিনি বলে, না, আপনি পরবর্তী অল্প 2-3 দিন যে বাঁচবেন এটার গ্যারান্টি আগে আমাকে দেন, তারপর আপনি আমার কাছ থেকে যান। যদি আপনি পরের দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি না থাকে, তাহলে আপনি এখান থেকে বায়াত হওয়া ছাড়া যাইতে পারবেন না। সে চিন্তা করলো, এই কথা বলে আমি তার থেকে ছটকে যাব, কিন্তু যাইতে পারেন নাই। উনি ওনার কাছে তারে বায়াত গ্রহণ করাইতে লাগলেন। হুজুর ডাক দিয়া বললেন, বাবা, বায়াত যখন কেউ গ্রহণ করে তখন তার শরীরের মধ্যে কোনো অপবিত্রতা থাকতে পারে না। যাও যাও যাও, তুমি ওযু বানাও। ওযুটা বানায়া শরীরের মধ্যে সুন্দর একটা পাঞ্জাবি লাগায়া দাও। সুন্দর পাঞ্জাবি লাগায়া দিলেন। ওই বুজুর্গ ব্যক্তির একটা পাগড়ি তার মাথায় পরাইয়া দিলেন। এবার বলতেছে, বাবা, তুমি আমার কাছে এবার বায়াত গ্রহণ করো। ডান হাতটা বাড়াইয়া দিলেন। হুজুরের ডান হাতটা তার ডান হাতের উপর রাখলেন, রাইখা বলেন, তুমি 2টা বিষয় বায়াত গ্রহণ করো, 2টা বিষয় ওয়াদাবদ্ধ হও, 2টা বিষয় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও। বলে, কোন 2টা বিষয়? বলে, 1 নাম্বার বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, 2 নাম্বার বলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। যদি এই 2টা বিষয় তুমি ওয়াদাবদ্ধ হও, বায়াত হয়ে যাও, তাহলে তোমার কোনো জায়গার মধ্যে কেউ বিপদে ফেলতে পারবে না। সে বলে, আমি আবার 2টা বিষয় বায়াত হইলাম। বায়াত হইয়া আমি ঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিন্তু আমি এমন চুরি করতাম, এমন মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম, একদিন চুরি না করলে আমার সংসারে পরের দিনের জন্য খাবার জোগাড় হইতো না। এবার আমি সামনের দিকে যাইতেছি আর চিন্তা করতেছি, হাই রে, আজকে যদি আমি চুরি না করি আমার সংসার কেমনে চলবে।